লাজুর সঙ্গে কি তবে সত্যি সত্যিই ফুলশয্যা হয়ে যাবে সুদেবের? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে। সমস্ত কিছু মিটে গেলে অনুভবরা তাদের বাড়িতে কলকাতাতে ফিরে যায়। এদিকে গ্রামে সুদেবের মা বাবা সুদেবের এবং লাজুর ফুলশয্যার আয়োজন করে। ফুলশয্যার কথা শুনে চমকে ওঠে লাজু, কিন্তু লাজুর কিছুই করার নেই, তার ইচ্ছে নেই এতে, কিন্তু তবুও লাজুকে সব কিছু মেনে নিতে হচ্ছে মুখ বুজে পরিস্থিতির চাপে, কারণ লাজুর কিছুই করার নেই। অনুভবরা বাড়ি ফিরে যায় এবং অনুভবের দাদা অনুভবকে অনেক বকাবকি করতে থাকে, কারণ সে লাজুর ব্যাপারে অনেক বেশি মাথা ঘামাচ্ছে এই ব্যাপারটা, এবং বলে এটা বনলতার কাছে আমাদের কাছে কতটা অপমানজনক তুমি বোঝো। এই বলে অনুভবকে অনেক বকাবকি করতে থাকে অনুভবের দাদা। ওইদিকে ঠাম্মিও বলতে থাকে যে তোর এটা কিছু করার নেই, তুই কেন বুঝছিস না, লাজুকে ওর মতো সংসারটা তুই করতে দে। এই বলে অনুভবের ঠাকুমা বাথরুমে যায় হাত মুখ ধুয়ে আসি বলে, তারপরে অনুভব সেই ঘরে বসে থাকে তার ঠাকুমার খাটের পরে, এবং তার ঠাকুমার ফোনে একটা ফোন আসে, যেটা অনুভব দেখার পরে বুঝতে পারে যে এটা লাজু ফোন করেছে। কিন্তু অনুভব ফোনটা ধরে কিন্তু কোনো কথা বলে না, লাজুর কথা শুনতে থাকে এবং অনুভবের চোখের জল ছলছল করতে থাকে। লাজু বলে, কলকাতায় গিয়ে আমাকে ভুলে গেলে নাকি গো ঠাম্মি, একবারও গিয়ে ফোন করলে না? এই বলে কাঁদো কাঁদো গলায় প্রশ্ন করে লাজু। তখন উল্টো দিক থেকে অনুভব বলে, ঠাম্মি নেই, ঠাম্মি বাথরুমে গেছে। তখন লাজু কিছুক্ষণ চুপ থাকে এবং অনুভবও কিছুক্ষণ চুপ থাকে। তারপরে লাজু বলে বসে, আজ আমাদের ফুলশয্যে, এতকাল হয়নি, আজ হবে। কথাটা শুনে অনুভব চমকে যায়, অনুভবের খারাপ লাগে। এই কথাটা অনুভবকে বলতে যেন লাজুরও খুব কষ্ট হয়। তারপরে অনুভব লাজুকে বলতে থাকে, কেন তুমি আমার সঙ্গে কলকাতায় চলে আসলে না লাজু? তারপরে লাজু আর অনুভবের ভেতর তেমন বেশি কথা হয় না, ফোনটা রেখে দেয়। ওইদিকে অনুভব ভাবতে থাকে কি করা যায়, আজ লাজু সত্যি সত্যি ফুলশয্যা, কি হবে, লাজু কেন আমাকে এই কথাটা বললো, আমি তো লাজুকে এই কথাটা জিজ্ঞাসা করিনি। এরকমটা ভাবতে থাকে, আর ভাবে যে লাজু এটা চায় না, আমি জানি লাজু, আমি জানি তুমি এটা কিছুতেই চাও না। লাজু শ্বশুরবাড়িতে ওইদিকে ফুলশয্যার সমস্ত নিয়ম কানুন হয়ে যায়। তারপরে লাজু নিজের চুল দিয়ে সুদেবের পা ধুয়ে চুল দিয়ে পা মুছিয়ে দেয়। লাজুর মনটা খুবই খারাপ, মন উদাসীন করে লাজু ফুলশয্যার ঘরে বসে থাকে। তারপরে দরজার আওয়াজ হয়, সুদেব ঘরে ঢোকে, লাজু চমকে ওঠে এবং দরজার দিকে তাকায়। লাজু যেন একটা ভয়ের চোখে দরজার দিকে তাকাতে থাকে। তারপরে সুদেব ঘরে আসে। লাজু যেন সুদেবকে সহ্য করতে পারে না, কিন্তু মুখে কিছু বলতে পারে না, ভেতরে ভেতরে তার খুবই কষ্ট হয়। সুদেব লাজুর কাছে এসে চকির পড়ে বসে এবং লাজুকে বলে যে এতদিন তো তুই আমার থেকে অনেক দূরে দূরে ছিলিস লাজু, এখন এখন তো আর কোনো বাধা নেই, এখন আমরা দুজনে এক, এখন আর কোনো বাধা বিপত্তি নেই আমাদের মধ্যে। লাজু ভেতরে ভেতরে খুব ভয় পায় এবং ভাবতে থাকে কি হবে কি হবে, কারণ লাজু তো সুদীপকে ভালোবাসে না, সে তার সঙ্গে ফুলশয্যা কেমন করে করবে। সুদেব একটা অন্ধকার ঘরে প্রদীপ হাতে নিয়ে লাজুর মুখের কাছে এসে প্রদীপ ধরে, আর লাজু ভয়ে ভয়ে সুদেবের দিকে তাকায়। তো বন্ধুরা, কি হবে তোমরা কি বুঝতে পারছো? কমেন্টে তাহলে আমাকে জানাতে পারো, সত্যি কি তবে ফুলশয্যাটা হয়ে যাবে?